আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে কাজগুলো রয়েছে সেই কাজের প্রথম কাজ 1-এর উত্তর আমরা এখন দেখে নিব। কাজ 1 হচ্ছে সাশ্রয়ী হই সঞ্চয় করি। তো এখানে আমাদের প্রথমে একটি জোড়াই কাজ রয়েছে। জোড়াই কাজের যে নির্দেশনাটা রয়েছে তা আগে আমরা একটু পড়ে নেই। বলা রয়েছে যে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যম এর সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে তার ঠিক দ্বিগুণ অর্থাৎ ততগুণ সঞ্চয় করতে হবে, মানে দ্বিগুণ না ততগুণ টাকা সঞ্চয় করতে হবে। পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এই ক্ষেত্রে বিষয়টি এমন হবে, যদি তুমি প্রথম মাসে 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তোমার টাকা হবে 3 × 3 3² = 9। এইটা তুমি সঞ্চয় করতে পারবে। এখন তোমাকে বলা রয়েছে যে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসেব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়াই আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। আর কিভাবে পরিকল্পনাটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করতে হবে। আচ্ছা, তো তোমাদের এখানে বলা রয়েছে যে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। তো এখন আমাদের প্রশ্নের উত্তরগুলো লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। আমরা যে সঞ্চয়টা করছি প্রত্যেক মাসে মাসে এটা আমাদেরকে ছক আকারে প্রকাশ করতে হবে। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? যদি হয় তাহলে ব্যাখ্যা দাও। আর পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে এবং তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা দেখে নেই। প্রথমেই হচ্ছে আমাদের টেবিলের আকার ও খরচ নির্ধারণ করতে হবে। তো এর জন্য আমরা ধরে নিয়েছি টেবিলটির দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 36 ইঞ্চি হবে। এবার টেবিলটি তৈরি করতে খরচ হবে 2000 টাকা। পরবর্তীতে আমাদের বলেছে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণটা নির্ধারণ করতে। এখন আমরা সঞ্চয়ের পরিমাণটা ছক আকারে সূচক আকারে প্রকাশ করব। ঠিক আছে, সূচক বলতে কি বোঝায়? আমরা একটা অঙ্ক তার উপরে পাওয়ার বা সূচক রূপে এভাবে প্রকাশ করতে হবে। এখন আমাদেরকে প্রশ্নে বলাই ছিল আমরা প্রথম মাসে যদি 3 টাকা বা 2 টাকা সঞ্চয় করি পরের মাসে আমরা ওই একই সংখ্যা আবার গুণ করব, মানে 2 টাকা সঞ্চয় করলে পরের মাসে হবে 2 × 2। একইভাবে তৃতীয় মাসে আমাদের হয়ে যাবে 2 × 2 × 2। এখন এইটাকে যদি আমরা সূচক রূপে প্রকাশ করি তখন কি হয়ে যাবে 2²। এটা হয়ে যাবে কি 2³ যেহেতু আমার এখানে 2 কয়টা আছে 3টা, তার জন্য 2 এর উপরে সূচক আকারে আমি 3 লিখেছি। ঠিক একইভাবে চতুর্থ মাসে আমার হবে 2 × 2 × 2 × 2 মানে 4টা 2 আর পাওয়ার হবে 2⁴। পঞ্চম মাসে তাহলে আমার কয়টা হবে? পঞ্চম মাসে হবে 2⁵। ষষ্ঠ মাসে কি হবে 2⁶। আমি যতগুলো 2 গুণ করছি ঠিক ততটা সংখ্যা বা অঙ্ক আমি এই পাওয়ার আকারে বা সূচক আকারে বসাবো। এরপরে সপ্তম মাসে আমি 7টা 2 গুণ করেছি, তার জন্য আমি লিখেছি 2⁷, মানে 7টি 2 গুণ করেছি। অষ্টম মাসে আমার 8টি 2 গুণ করেছি, তাহলে আমার হয়ে যাবে কি 2⁸। এরপরে নবম মাসে হবে 2⁹। দশম মাসে হবে 2⁻10। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সঞ্চয়ের পরিমাণটা এইভাবে ছক আকারে সূচক রূপে প্রকাশ করতে হবে। এরপরে 3 নম্বরে বলেছে যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তা যদি আমরা দেখি, আমাদের পঞ্চম মাস হচ্ছে এইটা, তাই না? পঞ্চম মাসে আমরা কত পেয়েছি? পঞ্চম মাসে আমরা 2 এটা 5 বার পেয়েছি, তাহলে হয়েছে কি 2⁵। 2⁵ যদি আমরা লিখি 2⁵ মানে 2 × 2 × 2 গুণ আমরা 5টা 2 গুণ করব, তাই না? তাহলে কত হয় 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32। তাহলে আমার পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ কত হয় 32 টাকা বা 32 টাকা। ওকে, 4 নম্বর প্রশ্ন বলেছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। এখন আমরা দেখি, আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের টেবিলটি বানাতে খরচ হবে 2000 টাকা। ঠিক আছে, এখন 2000 টাকা খরচ হলে আমার কত মাস লাগবে 2000 টাকা হতে? আমরা একটু দেখি। প্রথম মাসে জমিয়েছি 2 টাকা, পরের মাসে 4 টাকা। এই যে এভাবে 2² মানে 2 × 2 4, তারপর 2³ মানে কি 3টা 2,
তাহলে কি হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে হিসাবটা হচ্ছে। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে 16 টাকা, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32 টাকা, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256, 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512, 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024 এবং 2 টু দি পাওয়ার 11 হচ্ছে 2048। এইখানে দেখো আমার 2000 পার হয়ে গিয়েছে। আমার টেবিলের দাম হচ্ছে 2000 টাকা। আমার কত মাস তাহলে টাকা জমাতে হবে? আমার জমাতে হবে 11 মাস। তাহলে আমার উত্তরটা আমি কিভাবে লিখব? যে এভাবে একাদশ মাসের সঞ্চয়ের মোট পরিমাণ হবে 2048 টাকা, যা টেবিল তৈরির খরচ 2000 টাকার বেশি। তাহলে টেবিলটি তৈরি করতে আমার কত মাস লাগবে? 11 মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের কাজ 1-এর যে উত্তর। টোটাল উত্তরটা আমি দেখিয়েছি, পরবর্তীতে খুব শীঘ্রই কাজ 2-এর উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকো।